রংপুরে বাকবিশেষের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। প্রতি বছর 5 অক্টোবর 1994 সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করে আসছে। এবারও পালিত হল বিশ্ব শিক্ষক দিবস 2025 উপলক্ষে। রংপুরে বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বাকবিশেষ এর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টা দীপ্তি স্লোগানকে সামনে রেখে রোববার 5 অক্টোবর বাকবিশেষ রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে রংপুর প্রেস ক্লাব থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাকবিশেষ রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি অধ্যাপক নবীন হোসেন লাবলু, মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও বাকবিশেষ মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহানারা বেগম লাভলি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ময়েন উদ্দিন শাহ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক উকিল উদ্দিন, মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর হুমায়ুন কবির। এ সময় রংপুর জেলা ও মহানগর শাখার আওতাধীন সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আমার সময়নিষ্ঠা, আমার প্রতিষ্ঠানের প্রতি কর্তব্যবোধ, সামগ্রিকভাবে আমি যদি নিজেকে শিক্ষক হিসেবে সামগ্রিকভাবে আমি যদি নিজেকে উপস্থাপন করতে পারি, এভাবে সকল শিক্ষকের সমষ্টি যদি এরকম হয়, তাহলে মনে হয় বাংলাদেশে অসংখ্য ভালো শিক্ষক তৈরি হবে এবং অসংখ্য ভালো শিক্ষকের সমন্বয়ে আমরা একটি ভালো সুন্দর দেশ উপহার দিতে পারবো, কিছু ভালো আলোকিত মানুষ উপহার দিতে পারবো, কিছু মেধাবী মানুষ উপহার দিতে পারবো, কিছু আদর্শ মানুষ উপহার দিতে পারবো। কারণ শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। সোনা যেমন তৈরি করে সোনার কারিগররা, তেমনি মানুষকে তৈরি করেন শিক্ষকরা। তাহলে শিক্ষকের দায়িত্ব অনেক বেশি, শিক্ষকের দায়িত্ববোধও অনেক বেশি। আসলে একটা চিন্তার বিষয় আছে, শিক্ষক মানে সকলের শিক্ষক, রাষ্ট্রপতি যিনি তারও শিক্ষক, তার মানে সর্বোচ্চ সম্মানিত জায়গাটা কিন্তু আসলে শিক্ষক। তাহলে শিক্ষকের একটা যোগ্যতার প্রয়োজন আছে। সকলের জন্য শিক্ষকতা কিন্তু নয়। আসলে আমরা শিক্ষক হিসেবে যেমন চাই আর্থিক নিরাপত্তা, সামাজিক সম্মান এবং আমাদের মর্যাদার সম্পন্ন আমাদের চাকরি নিরাপত্তা, এই সমস্ত বিষয়ের জন্য আমাদের শিক্ষকের যে যোগ্যতা, যে গুণাবলী থাকা প্রয়োজন, এই সমস্ত শিক্ষক সমাজ যদি গড়ে ওঠে, তাহলে আমরা এই অধিকারগুলো আমরা আদায় করতে পারব। আমরা যখন দেখি, আমি নবীনবরণ হলো সেদিন, নবীনবরণে দেখলাম যে 2 সারি ছেলে আর 1 সারি মেয়ে, ভর্তিতেও তাই, প্রায় 2 সারি ছেলের মতোই আর মেয়ে 1 সারি। তা আমি সেদিন বলছিলাম যে আজকে দেখছি 2 সারি ছেলে আর 1 সারি মেয়ে, মানে আমার হল রুমে 3 সারি বসানোর অবস্থা। আমি বলছিলাম দিন 15 যাবে, তারপরে 2 সারি মেয়ে হবে আর 1 সারি ছেলে হবে, 2:3 হয়ে যাবে, 1:2। পরে আমি পরের সপ্তাহে ক্লাসে গেলাম, যে দেখলাম আসলেই তাই, খালি 2 আর 1 তো নয়, তার চেয়েও কম, ছেলেরা অর্ধেকেরও কম। দিস ইজ দ্য রিয়েলিটি। আমরাই দায়ী, কারণ আমরা আমাদের মধ্যে সেই সৎ সাহসটা গড়ে ওঠেনি। কেন আসবে? আমরা একটু খালি বেতন বাড়া আমরা আন্দোলনটা আমরা করি। আমরা বাকবিশেষ জন্ম হয়েছে 84 সাল থেকে আমরা বলে আসছি যে বৈষম্যহীন অসাম্প্রদায়িক বিজ্ঞান মানুষকে শিক্ষা চাই এবং শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই। যখন আমরা জাতীয়করণ চাইছি 84 সালে, অনেকে বলছে যে কিসের জাতীয়করণ, শব্দটাই বুঝতো না। এখন সরকারিকরণ হচ্ছে, এখন সরকারি যারা হচ্ছেন নতুন কলেজ, তারা এখন বলতেছে আমরা ভুল করছি, আমরা না ঘাটকা না ঘাটকা, সরকারি সুবিধাও পাচ্ছে না, বেসরকারি টাকাটা ঠিকমতো পাচ্ছে না। সেই কারণে কিন্তু আমরা বলছিলাম যে সরকারিকরণ নয়, আমরা জাতীয়করণ চাই। কিন্তু জাতীয়করণ এবং সরকারিকরণের মধ্যে যে পার্থক্য আছে সেটাই আমরা বুঝি না। আমাদের নারী নির্যাতিত করে এই সমস্ত করতে পারবে না।
দৈনিক গণআলো, রংপুর।